শোনো নাগ, তুমি আমাকে প্রহার করছো কেন? আমি কোনো অসুর নই। আরে আরে দাঁড়াও, আমার কথা শোনো। আমি প্রভু শ্রী রামের দাস হনুমান। বন্দী হলে তো অসুর, আমাদের তুমি মূর্খ ভেবেছিলে। নাগ পাশে বন্দী তুমি, এবার আর তুমি এখান থেকে বেরোতে পারবে না অসুর। এবার তো সীমা লঙ্ঘন করেছ তোমরা। আমি অসুর নই, বানর, রাম ভক্ত হনুমান। চেষ্টাও করো না অসুর, এই বন্ধনে স্বয়ং মহাদেবের নাগ আমাদের মহারাজ বাসুকীর তেজ আছে, একে তুমি ভাঙতে পারবে না। দেখো, আমি এই শৃঙ্খল ভাঙতে পারি না। আমি এখানে যুদ্ধ করতে এসেছি, আর না মহাদেবের নাগ বাসুকীর শক্তির অপমান করতে চাই। আমার কাছে সময় খুব কম। দয়া করে আমাকে শুধু এটা বলে দিন যে ধরা থেকে কোনোভাবে কোনো স্বর্ণ অঙ্গুরীয় এখানে এসেছে। সেটা আমার প্রভুর। সেই অঙ্গুরীয় পেয়ে গেলে আমি শান্তিপূর্ণভাবে ফিরে যাব। তুমি কি আমাদের মূর্খ মনে করো? ধরিত্রী থেকে একটা মুদ্রিকা পড়ে পাতাল লোকে এসেছে। যদি অসত্যই বলতে হয় তাহলে এমন কিছু বলো যা আমরা বিশ্বাস করতে পারি। তোমরা শোনো, আমি সত্য বলছি। সত্য আমরা জেনে গেছি অসুর, এবার তুমি তোমার বাস্তবিক রূপে এসো। নয়তো এই রূপেই বন্দী থাকো চিরকাল। অনেক হয়েছে। এতক্ষণ আমি শান্ত ছিলাম, কারণ তোমরা সত্য জানতে না। এখন সত্যটা জানার পরও তোমরা রাম কাজে বাধা সৃষ্টি করছো। তাই হনুমান কিছুতেই সহ্য করবে না। মহাদেব, আপনি আমাকে ক্ষমা করবেন। জয় সীতারাম। অনেক কথা হয়েছে, এবার যুদ্ধ হয়ে যাক। এবার এর থেকে বেঁচে দেখাও দুষ্ট অসুর। সভায় বিনা অনুমতিতে প্রবেশের শাস্তি জানো সৈনিক? এক বানর আছে যে নিজেকে হনুমান বলছে। সে কোনো স্বর্ণ মুদ্রিকার সন্ধান করছে। আমাদের সৈনিককে খুবই প্রহার করেছে। হতে পারে মুদ্রিকার খোঁজ করতে হনুমান এখানে আসতে পারে, কিন্তু মহাবলী তাকে আটকাবার চেষ্টা করবে। তবুও তাকে পার করে নাগলোকে আসতে পারে। তখন যে কোনো মূল্যে তোমাকে কমপক্ষে 3 প্রহরের চাইতে অধিক সময় হনুমানের অজ্ঞাতে তাকে আটকে রাখতে হবে, যাতে শ্রীরাম নিজের শরীর ত্যাগ করে বৈকুণ্ঠে ফিরে যেতে পারে এবং নবযুগ শুরু করতে পারে। উনি তো শিবের অংশ, ওনাকে অকারণে আটকানো অত্যন্ত কঠিন হবে। তোমাকে শুধু হনুমানের এই রামকার্যে বিলম্ব করাতে হবে, আর এর কারণ অনেক। কি আদেশ মহারাজ বাসুকী? তোমাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছি। হনুমান একটা উদ্দেশ্যে এখানে এসছেন এবং তার মতে এটি রাম কার্য, কিন্তু এখানে ওনার রাম কার্যে বাধা পড়বে।
তোমাকে ওনাকে যে কোনোভাবে আটকাতেই হবে, কমপক্ষে 3 প্রহরের জন্য। আমি সৌভাগ্যবান যে প্রভু রামের লীলার অন্তিম সময়ে ওনাকে সহযোগিতা করার সুযোগ পাচ্ছি। কিন্তু আপনি স্বয়ং যাচ্ছেন না কেন নাগরাজ? কারণ আমি সেখানে গেলে আমি ওনার দ্বারা সম্মোহিত হয়ে পড়ব। আর তাছাড়া আমি ভগবান মহাদেবের সেবক, স্বয়ং মহাদেবের অংশের সঙ্গে আমি লড়তে পারবো না। তাহলে আজ্ঞা দিন নাগরাজ। ঠিক বলেছ তুমি কুশ। যদি নিয়তির এটাই দাবি হয় যে কাল অযোধ্যায় প্রবেশ করবে, যদি সে চায় যে যমরাজ রঘুকুলে নিজের দৃষ্টি নিক্ষেপ করবে, তাহলে ঠিক আছে, আমরা যমরাজের সঙ্গে যুদ্ধ করব। দাদা, আমাকে যেতে দাও। আমি ওদের বোঝাচ্ছি গিয়ে ওরা কৌশল রাজ্যের ভবিষ্যৎ এরকম যা ইচ্ছে তাই ব্যবহার করে রঘুকুলের নিয়ম ভাঙতে পারে না ওরা। ওদের শিখতে হবে যে কিভাবে নিজেদের ভাবনাকে নিয়ন্ত্রণ করবে। এই সমগ্র রাজ্যের ভার একদিন ওদের উপরেই থাকবে। আমি তোমার চিন্তা বুঝতে পারছি ভরত, আর লবকুশের অনুভূতিও। কিন্তু এই মুহূর্তে লবকুশ কৌশল রাজ্যের কুমার নয়, ওরা রামের পুত্র। আর কেবল লবকুশই নয়, আমার হনুমানও সেই একই যুদ্ধে আবদ্ধ। তোমার কি মনে হয় ভরত, হনুমান কি জানে না নিয়তি অমর? যে ওর নিজের যত শক্তি প্রয়োগ করুক না কেন, নিয়তিকে খণ্ডন করতে পারবে না। আর এখন আমার লবকুশ সর্বদা মর্যাদা পালন করেছে, কিন্তু আজ ওরা সীমা কেন অতিক্রম করল? আজই কেন ভরত? আমার মনে আছে, যখন আমার বনবাস হয়েছিল তখন তুমি কত ভেঙে পড়েছিলে। রঘুকুলের রীতি ভঙ্গ করে আমাদের মা কৈকেয়ীকে অপশব্দ বলেছিলে। দাদা, হনুমানও নিয়তির সঙ্গে লড়াই করতে চায়। লবকুশ তোমার অংশ হওয়ার পরেও, হনুমান মহাদেবের অংশ হওয়ার পরেও নিয়তি বদলাতে পারবে না। না ভরত, না লবকুশ, না হনুমান, না স্বয়ং আমি। নিয়তিকে কেউ পরিবর্তন করতে পারে না। কারণ যেভাবে কর্মের ফল হয়, ঠিক তেমনি প্রতিটি ব্যক্তিকে নিয়তির নিয়ম পালন করতে হয়। তা সে মানুষ হোক বা দেবতা, নিয়তির চক্র থেকে কারোর নিস্তার নেই। এই বাণের লক্ষ্য হলো স্বয়ং যমরাজ। যাও গিয়ে নিয়ে এসো। অযোধ্যার আকাশে শুধু আপনি কেন, আপনার ছায়াও যেন না পড়ে কালদেব।
অন্যথায় পরিণামের জন্য দায়ী কেবলমাত্র আপনি হবেন, রঘুনন্দন লবকুশ। নাও, হনুমান কি কম ছিল? এখন রাম সীতার পুত্র লবকুশও এসে গেছে নিয়তির বিরুদ্ধে। প্রণাম গ্রহণ করুন মহাবলী হনুমান। আমি আপনার ভক্ত, আপনার পুত্র মকরধ্বজের কাছে আপনার বীরত্বের কাহিনী শুনেছি। আমাকে আশীর্বাদ দিন বীর হনুমান। যাক, কেউ তো আমায় চিনতে পেরেছে, না হলে এতক্ষণ সবাই আমায় তো অসুরই ভাবছিল। দীর্ঘজীবী হও। এবার পুত্র, পথ ছাড়ো, আমায় প্রভু শ্রীরামের কাজ পূর্ণ করতে দাও। প্রভুর অঙ্গুরীও খুঁজতে হবে আমায়। ক্ষমা করবেন বজরংবলী, কিন্তু এটা আমি করতে পারবো না। তবে আপনি আমাকে দীর্ঘজীবী হওয়ার আশীর্বাদ দিয়েছেন, তাই আপনি আমার উপর আক্রমণও করতে পারবেন না। জ্ঞান আর শক্তি দুই তোমার মধ্যে আছে মনে হচ্ছে, তবু তুমি আমার সাথে সংঘর্ষ চাইছো। কোনো লাভ নেই। আমি আপনারই ভক্ত, আপনি আপনার প্রভুর কাজ করছেন, আর আমি আমার প্রভুর আদেশ পালন করতে বাধ্য। ফিরে যান। কিন্তু আমি কেবল সামনে যেতে চাই, আমি ফিরে যাবার সিদ্ধান্ত কখনোই নিই না। তাহলে আমি আপনাকে অবশ্যই আটকাবো। জয় সীতারাম। জয় সীতারাম। দাঁড়ান, এটা নাগরাজের আদেশ, আমি আপনাকে অবশ্যই আটকাবো। ও, তাহলে নাগরাজ আমাকে বাধা দেওয়ার আদেশ দিয়েছেন, কিন্তু কেন? আমি তোমায় দীর্ঘজীবী হবার আশীর্বাদ দিয়েছি, কষ্ট না দেবার নয়। আমি তোমায় হত্যা করব না, কিন্তু ছাড়বও না। এবার তুমি আমায় বলে দাও, কেন নাগরাজ আমাকে বাধা দিতে বলেছেন? উনি আপনাকে 3 প্রহর আটকাতে চান, আপনার সময় নষ্ট করার জন্য। তাহলে বাধা এখানে নয়, অন্য কোথাও। প্রশ্ন অঙ্গুরীয়র নয়, অন্য কিছুর। যমরাজের কোনো উত্তর এলো না তো। যমরাজ, আপনাকে আমাদের সঙ্গে দেখা করতে আসতেই হবে। যদি আপনি এখানে না আসেন, তাহলে আপনাকে এখানে ডাকার আরো একটা উপায় আছে আমার কাছে। আমি এখান থেকে ঝাঁপ দেব কুশ, আর আপনাকে আমার আত্মাকে নিতে আসতেই হবে। সিদ্ধান্ত আপনি নিন যমরাজ। এবার কি হবে? লবকুশ শ্রীরামের সন্তান, আর কুশ শপথ করেছে যে আপনি না গেলে সে প্রাণ ত্যাগ করবে। অর্থাৎ মনুষ্যেরা মনে করে সবকিছু তাদের হাতেই রয়েছে, কিন্তু নিয়তির নিয়ম কখনোই বদলায় না কালপুরুষ।
অযোধ্যাপতি শ্রীরামের জন্ম ধর্ম রক্ষার জন্যই তো হয়েছিল, তাহলে আজ ওনার এভাবে আমাদের থেকে দূরে যাওয়া এ কি ধর্মসম্মত? শ্রীরাম কেবল রাজাই নন, অযোধ্যার প্রাণ। ওনার এই সিদ্ধান্ত আমাদের কোনোভাবেই মেনে নেওয়া উচিত নয়। প্রণাম ধর্মরাজ। তোমরা দুজন আমাকে আহ্বান করেছো, তাই আমি এসেছি। আমরা আপনাকে এখানে ডেকেছি কারণ অযোধ্যাবাসীর সুরক্ষা এখন আপনারই হাতে। আমি নিয়তির সেবক, প্রভু নই। আমি যতই মৃত্যুর দেবতা হই, কিন্তু কালের নিমিত্ত মাত্র। আমি যাই করি ব্রহ্মদেবের আজ্ঞা অনুযায়ী করি। ওনার সঙ্গে যুদ্ধ করে বা যুদ্ধে আহ্বান জানিয়ে তোমাদের কোনো লাভ হবে না। ঠিক আছে, যদি আপনি ব্রহ্মদেবের আজ্ঞা পালন করে থাকেন তাহলে আমাদের ব্রহ্মদেবের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আর সেটা কি করে করবে? দেবতারা যখনই আসেন কোনো না কোনো পথ দেখিয়ে যান। এখন এর উপায়ও আপনাকেই বলতে হবে। ব্রহ্মদেবকে 108টা যজ্ঞ দান করো, এতে জগতের কল্যাণ হবে আর উনিও প্রসন্ন হবেন। কোনো না কোনো রূপে তোমাদের কাছে কোনো না কোনো বার্তা অবশ্যই পৌঁছে দেবেন লবকুশ। যদি আমরা কোনো ধৃষ্টতা করে থাকি তাহলে ক্ষমা করবেন। আমাদের পথ দেখানোর জন্য ধন্যবাদ। রঘুকুলের জয় হোক, আর শ্রীরাম আর তার বংশের সর্বদা জয় হোক। আমাদের ব্রহ্মদেবকে প্রসন্ন করার জন্য সমগ্র অযোধ্যাবাসীকে নিয়ে এই যজ্ঞ করতে হবে। তবেই 108টা যজ্ঞকুণ্ডে একসাথে যজ্ঞ করা সম্ভব হবে দাদা। তুমি আমায় সম্পূর্ণ খুলে বলো, নাগরাজ কেন এমন বলেছেন? আমি তোমায় জিজ্ঞাসা করছি। না আমি আর কষ্ট সহ্য করতে পারবো, না নিজের প্রভুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো। তোমার কাছে আমার প্রশ্নের উত্তর নেই, তাহলে আমার এখানে থামার কোনো কারণই নেই। এবার আমি সবকিছু বুঝতে পারছি। কোনো পরিকল্পনা, এটা কোনো ষড়যন্ত্র আমার প্রভু শ্রীরামের কাছ থেকে আমায় সরিয়ে দেবার। আমাকে প্রভু শ্রীরামের কাছে ফিরে যেতে হবে। অযোধ্যাপতি শ্রীরামের জন্ম ধর্ম রক্ষার জন্যই তো হয়েছিল, তাহলে আজ ওনার এভাবে আমাদের থেকে দূরে যাওয়া এ কি ধর্মসম্মত? শ্রীরাম কেবল রাজাই নন, অযোধ্যার প্রাণ। ওনার এই সিদ্ধান্ত আমাদের কোনোভাবেই মেনে নেওয়া উচিত নয়। আপনাদের দুজনের ভক্তি আর তপবলকে আমরা সবাই শ্রদ্ধা করি, কিন্তু শ্রীরামের সিদ্ধান্ত আমাদের নিয়তি। আমরা ওনার বিরোধিতা কি করে করব? তা কি ধর্মসঙ্গত হবে? যদি একজন রাজা একজন প্রজাকে সুরক্ষাই না দিতে পারে তাহলে তাকে অধার্মিক বলা হয়। তাহলে একজন প্রজা যদি একজন রাজাকে সুরক্ষা দিতে না পারে তাহলে সেও কি অধার্মিক নয়? অযোধ্যাপতি শ্রীরামের জন্ম ধর্ম রক্ষার জন্যই তো হয়েছিল, তাহলে আজ ওনার এভাবে আমাদের থেকে দূরে যাওয়া এ কি ধর্মসম্মত? শ্রীরাম কেবল রাজাই নন, অযোধ্যার প্রাণ। ওনার এই সিদ্ধান্ত আমাদের কোনোভাবেই মেনে নেওয়া উচিত নয়। ওনাকে আটকাতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওনাকে আটকাতেই হবে। আমরা আপনাদের সঙ্গে আছি, আদেশ করুন। ধর্মের পথে কিভাবে অগ্রসর হব?